মিটিংয়ের আপনারা সকলেই দেখেছেন, আমাদের ব্যানারটা লেখা আছে। হয়তো সকলকে বলার সুযোগ হয়নি আমার, যে আজকের মিটিংয়ের প্রধান কি কথাবার্তাগুলা বলার ছিল, তার জন্য কিন্তু ওটাই করে দিছি, ব্যানার দিয়ে দিছি। যাই হোক আর কি, জয় নিতাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মা মাটি এই বাংলাদেশ, লাল সবুজের পতাকা এই বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বাংলাদেশ, আমলিক সরকারের এই বাংলাদেশ, বাংলাদেশ আদিবাসী ফোরামের এই বাংলাদেশ। এটা আপনারা সকলেরই খেয়াল করতে হবে। আসলে যে কথাটা না বললে হবে না, এখানে আজকে কান্দাকুল গ্রামে যা হওয়ার কথা ছিল সেটা হয়নি। যাই হোক আর কি, এখানে প্রধান অতিথি উপস্থিত আছেন আমাদের অ্যাডভোকেট বঙ্কিম চৌধুরী, ফরিদপুর জেলা নিখিল কর্মকার, বাংলাদেশ আদিবাসী ফোরাম সাধারণ সম্পাদক। এখানে উপস্থিত আছেন বোয়ালমারী উপজেলা বাবু দুলাল করে, বাংলাদেশ আদিবাসী ফোরাম। এখানে উপস্থিত আছেন ইউনিয়ন পরিষদ দাঁতপুর ইউনিয়ন, বাংলাদেশ আদিবাসী ফোরাম বিশ্বজিৎ মাহাতো। এখানে উপস্থিত আছেন ফরিদপুর জেলার বাংলাদেশ আদিবাসী ফোরাম সাংগঠনিক সম্পাদক সনাতন সরকার। আজকের মিটিংয়ের উদ্বোধনীয় সনাতন সরকার এখানে উপস্থিত আছেন। আজকের মিটিংয়ের এবং আয়োজনের বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতিত্ব দায়িত্ব করছেন বাবুরি রায়কুমার মাহাতো এবং জেলা সদস্য। এখানে উপস্থিত আছেন পৌরসভার ছবিক ভাই, আমাদের একটু আগে বক্তব্য দিল নান্নুমিয়া। এখানে উপস্থিত আছেন আমাদের মঙ্গলদা পৌরসভা পুকুরচালা এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। যারা এখানে আছেন, আজকের মিটিংয়ের কথা বক্তাদের শুনেছেন, তাদেরকেও আমি অনেকটা কৃতজ্ঞ। কারণ যে গরমের অবস্থা আসলে ভালো ছিল না, এখন যাই হোক আবহাওয়াটা শুষ্ক। আমাদের এখানে উপস্থিত আছেন সুজয় সরকার, তিনি পিছনে আছেন, থাকার কথা সামনে, চলে গেছে পিছনে। যাই হোক আর কি, এখানে উপস্থিত আমাদের বোয়ালমারী উপজেলা মা বোনেরা, ভাইরা, বন্ধুরা, কলমেশ্বরীর ভাই ও বোনেরা সকলে উপস্থিত আছেন। বাংলাদেশ আদিবাসী ফোরামের সদস্যবৃন্দ দূর দূরান্ত থেকে এবং আমার ফরিদপুর সদরের সাধারণ সম্পাদক বাবু নিখিল কর্মকার। আপনারা জানেন উনি একজন শিল্পী। উনি কোন শিল্পী? অষ্টকালের শিল্পী। উনি আসলে একজন ভালো ব্যক্তি, শিল্পী হিসাবেও খুবই ভালো। এটা আমাদের একটা গর্ব যে আমাদের আদিবাসী ভাইরা বর্তমান অষ্টকালী কীর্তন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিখিলতা আছে। 10 জনের ভিতর যদি গোনা যায় আমাদের নিখিলতাকে পাওয়া যাবে। এটা নিখিলতা হচ্ছে আমাদের বাংলাদেশ আদিবাসী ফোরামের, যাকে বাংলায় বলে সেক্রেটারি। হয়তো বুঝবেন যে সাধারণ সম্পাদক না, বুঝি না, তা এটা হচ্ছিল সেক্রেটারি। তা উনি হচ্ছিল সেক্রেটারি এবং এই ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক। ওনাকে এই জন্যই রাখছিলাম, দাদা একজন সাধু বা বৈষ্ণব, কীর্তন করে বেড়ায়, হাজার হাজার ভক্তবিন্দু চরণ ধরে ওনার মাথায় থাকে। এই জন্যই দাদাকে আসলে বেছে নিয়েছিলাম রাজবাড়ির থেকে। যাই হোক, ইতিমধ্যেই অনেক বক্তব্য শুনলাম, আমার কারো দৃঢ় বক্তব্য। আমি একটি কথাই বলতে চাই, আপনারা যারা আছেন আমাদের সাথে
সব সময় আপনাদের থাকতে হবে। যদি আপনারা না থাকেন তাইলে আমাদের বল বুদ্ধি কিছুই থাকে না। নেতা হচ্ছিল জনগণ দিয়েই নেতা, পাবলিক দিয়েই নেতা। জনগণ যদি পিছনে না থাকে তাকে নেতা বলা হয় না। একটা নেতার পিছনে মিনিমাম 10 জন লোক থাকলে তাকে নেতা বলা হয়। আর যদি আমার পিছে যদি জনগণ না থাকে, আমি যদি একলাই মাতব্বরি করি, আমি একাই যদি রাজনৈতিক ক্ষেত্রে নেতামু করি, নেতাগিরি করি, লিডার সাজি, তাহলে তো এটা সম্ভব নয়। এটা কি সম্ভব? এটা কিন্তু সম্ভব নয়। আমাদের আজকে মূল মিটিংয়ের দায়িত্বটা হচ্ছিল এটাই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য। আমাদের ফরিদপুর যারা আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তারা অবহেলিত এবং খুবই দরিদ্রের সাথে লড়াই করছে। এর জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাতে আমাদের এই চা পাওয়ার বার্তাটা যাতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যায়, আমরা সেই ব্যবস্থাটা করেছি। আপনারা দেখেছেন ইতিমধ্যেই ৭১ টেলিভিশন সেখানের চ্যানেলের লোক এসেছে এবং আমাদের বলমারি বার্তা এবং জাতীয় পেপারে উঠানোর জন্য, এবং বলমারি জেলা পেপার আছে সেগুলো ভরে গেল। অনেকগুলো পেপার আপনারা দেখতে পারবেন। আপনারা আজকের যে কালচারটা দেখিয়েছেন আদিবাসী হিসাবে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসাবে, আপনারা যে চাওয়া করেছেন এটা আমি মনে করবো সঠিক। কিন্তু সঠিক কখন হবে? যখন আপনারা যে মিটিংয়ে এসেছেন উল্টা পাল্টা চলাফেরা করছেন, এখানে ওখানে বলছেন, এটাকে কখনো মানে কি বলা হয়, এটাকে কখনো একজোট বলা হয় না। কেউ দিচ্ছেন বেগার আর কেউ দিচ্ছেন কিসেন, এটা হবে না। আদিবাসী যদি আদায় করতে হয় একতাবদ্ধ হতে হবে, শক্ত হাতে লড়াই করতে হবে, শক্ত হাতে যুদ্ধ করতে হবে। আমার আদিবাসী অধিকার চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে হবে আমার বাংলাদেশে 8 কোটি আমাদের আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। এইভাবে বুক টান করে কথা বলতে হবে, তাহলে আপনার অধিকার আপনি পাবেন, আপনার চাকরি আপনি পাবেন, আপনার যা প্রয়োজন যা দরকার সেটাই পাবেন। কিন্তু আপনি যদি কিছুই না করতে চান, আপনি যদি পিছিয়ে পড়ে থাকেন, তাহলে আপনাকে ধিক্কার দেওয়া হবে। কারণ আমার কোটা আছে, বাংলাদেশে 5 কোটা আছে আমার এই আদিবাসীদের জন্য। এটা আপনাদেরকে ভাবতে হবে। প্রথমত যদি আপনারা এটা না ভাবে থাকেন তাহলে কি হবে বলতে পারবেন? আমরা না বুঝে খাতায় পড়ে থাকবো। এর জন্যই আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করব, আমরা যেখানে মিছিল যেখানে সংগ্রাম করব, আপনারা আমাদের সাথে থাকবেন, নেতৃত্ব দেওয়ার মতো দেব। আর না হলে নেতৃত্ব থেকে বাদ যাবো, নেতৃত্ব আমরা করবো না। আর আমাদের সাথে যদি কথা বলতে হয়, যদি নেতৃত্ব দিতে হয়, এই বলমারি উপজেলা যেভাবে থাকবেন, যখন যেভাবে থাকবো আপনার নেতৃত্ব দিবেন। আপনাদের ঘর পৌঁছানোর দায়িত্ব আমাদের থাকবে, উপনীতি পৌঁছানোর দায়িত্ব আমাদের থাকবে। যা আসবে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য বলমারি উপজেলায় সব এক করে পাবেন, তরফাই করে পাবেন। কিন্তু কাউকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। একটা জিনিস মনে রাখবেন সবসময়, আপনাদের ঘর সংসার সবই আছে। যারা নেতৃত্ব দিচ্ছে, যারা নেতা আছে, তাদেরও ঘর সংসার সবকিছুই আছে, তাদেরও খরচ বরচ আছে। আপনারা যদি আমাদেরকে চুরি করে শেখান, চুরি করা যদি আমাদেরকে শেখান, তাহলে দোষ দেয় ওর আপনাদের, সেটা ভগবান বুঝবে আপনাদের। আর যদি চুরি করে না শেখান, চুরি করা যদি না শেখান, তাহলে আমাদের কারো দায়বদ্ধ থাকতে হবে না। ঘর পায়ে চুপ করে ঘুমায় থাকতেন। সমাজে আজ যারা ব্যক্তিত্ব আছে তারা ঘর পেল কিনা, তারা উপবৃত্তি পেল কিনা, ধ্যান আসলো কিনা, এগুলো আপনাদের দেখার দরকার নেই। যার প্যাট ধরে নেবেন, সেই সুস্থ থাকবেন। এটা হবে না। এটা হবে কখন? যখন পরিপূর্ণ এই কান্দাকুল গ্রামের সকলেই এই আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রাপ্যগুলা সঠিকভাবে পৌঁছাবে, প্রতিটা ছাত্রছাত্রী সঠিকভাবে তার প্রাপ্য পাবে, তখন বুঝবে যে আমাদের নেতৃত্ব সঠিক আছে। না হলে আমি মনে করি, আমি জেলা সভাপতি হয়েছি কিন্তু আমি 5 হাতে হলো না, আমি কিন্তু হাতির 5 পা দেখিনি। আমি মনে করি যে আপনাদের একজন গোলাম হিসাবে আমি ব্যবহৃত হচ্ছি। না হলে দিন রাত পরিশ্রম করে আজকে এই ছোট্ট একটি গ্রামে
আজকে এই এত বড় আয়োজন, এত বড় একটা মিটিংয়ের আয়োজন করতে পারতাম না। আমার মন সবসময় উদারত হচ্ছে। আমার এরকম আশাবাদ বাদ নেই যে আপনাদের টাকা নিয়ে আমি বাড়ি গাড়ি অন্য কিছু করব, এরকম আশা নেই। আমার একটি আশা আছে, সেটা হচ্ছে হলো আমার পকেটে যদি টাকা থাকে তাহলে আমি বোয়ালমারি পৌঁছাইতে পারবো, ফরিদপুর পৌঁছাইতে পারবো, মধুখালী পৌঁছাইতে পারবো এবং জনগণের কাছে আমি যাইতে পারবো। যদি আমার অর্থ যদি না থাকে তাহলে কি আমি যেতে পারবো? যেতে আমি পারবো না। এর জন্য আমি সকলকে একটা অনুরোধ করব, এখানে যারা আছেন, বাংলাদেশ আদিবাসী ফোরাম বলেন, ক্ষুদ্র গোষ্ঠী বলেন, এখানে যারা আছেন আপনারা একমত কিনা, যদি সবাই দুটি বাহু তুলে দেখাইতেন তাহলে খুশি হতাম। যাই হোক, ধন্যবাদ। আপনারা আসলে দুটি বাহু তুলে দেখালেন, আপনারা আমাদের সাথে আছে। বিষয় হচ্ছিল কি যে 10-এর লাঠি 1-এর বোঝা, বুঝেন? 10-এর লাঠি 1-এর বোঝা, এটা যদি বুঝে থাকেন রাজনীতিটাও ঠিক সেরকম, যে 10-এর লাঠি 1-এর বোঝা। আমাদের সভাপতি বলেছেন বোয়ালমারী উপজেলার বাবুদুলাল করি সভাপতিত্বে দায়িত্ব। এখন সভাপতিত্ব দায়িত্ব যদি আমার নিতে হয়, বা আমাদের কিছু কিছু সমাজসেবায় কাজ আছে, ওই কাজগুলা যদি আমরা সঠিকভাবে ছেলে মেয়েদেরকে করাই তাহলে কিন্তু খুবই সুন্দর হয়। তাইলে কি হবে? খুবই সুন্দর হয়। আপনারা আমাদের সাথে চলবেন না, ফিরবেন না, ঘুরবেন না, দাওয়াত দিলে আসবেন না, নেমন্তন্ন দিলে আসবেন না, তাহলে ওইভাবেই পড়ে থাকবেন, ওইভাবেই পড়ে থাকবেন। কারণ যে সমাজ একটা গঠিত আছে, এই সমাজকে গঠিত করতে হলে 10 জনেরই হাতে হাত ধরে চলতে হয়, এটা ভাবতে হবে। এইখানে এই কান্দাকুলে 9টি ছাত্র ইসে অনলাইনে ছাড়া আছে। এই 9টি ছাত্রের মা বাবা যখন 25,000 30,000 করে পাবে তখন আনন্দ কেমন হবে? আনন্দতে জোয়ার ভাটা বয়ে যাবে। তখন আমি এই অধমনিতায় আমার কথা মনে থাকবে না, থাকবে মনে থাকবে না। আজকে এইখানে 300 লোকের মিটিং এর আয়োজন করেছি। এখানে আছে কয়শো? এখানে আছে কয়শো? যা আছে আছে, এটাই ঠিক। তা বিষয় হচ্ছিল কি, আপনি যদি আমার জন্য ঘিরে পানিতে নামেন, আপনার জন্য আমি মাজা পানিতে নামবো। আপনি যদি মাজা পানিতে নামেন, আপনার জন্য গলা জলে নামবো। এইখানে কোনো বক্তব্যের ভিতর কোনো কেউ ছল চাতুরি কথাবার্তা বলে নাই, আর আমরাও বলবো না। আমরা কিন্তু আপনাদের সাথে নির্বাচনে দাঁড়াইনি। আমি তার 23টে মিটিং করে মোরাল দেওয়া এইরকম মঞ্চ করে তারপর আমি ওইখান থেকে সভাপতিত্ব হয়েছি। আমি কিন্তু পকেট সভাপতি নই যে আপনাদেরকে আমি ভয় করব। আপনাদের মতো শত শত পাবলিক ছিল আমার পিছনে, এটা আপনাদের খেয়াল করা লাগবে। আমি কিন্তু সেই পকেট সভাপতি নই। অতএব আমার কথা বলতে একটু ভয় পায় না, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। যদি খেয়াল না রাখেন তাহলে তো ভুল করবেন। তা মিটিং এখানে যা হয়েছে বললো, সবার বক্তব্য সুন্দর, আসলে বক্তব্যগুলো ভালো। আমি একটু বাড়তি কথা বলে নিলাম। কেন বললাম? এটা আমার মনের ব্যথাটা প্রকাশ করলাম। আমি যদি বাড়তি কথা না বলি বলবে কে? এই সব সাইজ হবে কোথার থেকে? আপনারা সাইজ হবেন কোথার থেকে? না পাইলে কবে না, আর এমনি তাই তুই আমার সালটা দিলি রে, আরে তোরে যেটাকে মিটিংয়ে আনতে পারলাম না 10 বার, সেটা তোর হুঁশ নাই, বুঝছো? এটাই হলো বাস্তব জীবনে। বলেছি আজকের মিটিংয়ে যারা অ্যাটেন্ড হবে তাদের ছেলে মেয়ে উপবৃত্তি পাবে, আর যারা বাড়ি বসে আছে তাদের ছেলে মেয়ে উপবৃত্তি পাবে না। প্রয়োজন ভাবে আপনারা থানায় বানানো কেস করতে পারেন। ওই যে একজন ঘুম আসছে, ওকে দাঁড়াতে হয় নাই, সেদিনকে ওকে টাকা দেওয়া হয়েছে, ওকে শিক্ষিত কে বলবে? হ্যাঁ, শিক্ষিতের একটা মান মর্যাদা আছে, একটা ওজন আছে, সেই ওজনটাই তো আদিবাসীদের ভিতর নেই। দেখেন আগে পূর্বের দিকে তাকিয়ে দেখেন, যারা আমাদের শিক্ষিত হয়েছে তারা কি করেছে সমাজের জন্য। আমাদের সুরেন্দা, তিনি দারোগা ছিলেন, করলেন একটা। আমার অচিন্তদা, উনি শিক্ষিত ব্যক্তি ছিলেন, করলেন একটা। আমার রনিগোপালদা, উনি আছেন, করলেন। আমাদের অ্যাডভোকেট বঙ্কিম চৌধুরী,
তিনি আমার দাদা, তিনি কি করলেন? সত্যদা দেখেন কি করলো সে। আমাদের আরেকজন বিসিএস আপনারা জানেন বর্তমান এসপি হয়েছে সে, আমাদের রামানন্দ সরকার, তিনি কি করছেন আমাদের জন্য? কেউ করবে না, কারণ আপনারা তো কথা শুনেন না। কথা শুনলে কাজ করতো, কথা না শুনলে তো আর কাজ করবে না, নাকি? যেমন এখানে আছে আমার উকিলটা, মক্কেল গেলে এই টাকা 1 টাকা দিক আর 2 টাকা দিক। আমার নিখিলদা গান গাইলে এই টাকা, সে যে কয় টাকায় দিক। কিন্তু আমরা যারা রাজনীতি করতেছি, রাজনীতির সাথে মিটিংয়ের আয়োজন করতেছে, আমাদের কি লাভ? আমাদের লাভ একটাই, যে আমরা আমাদের 50টি জাতিকে, আদিবাসীকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি। যেখানে যেখানে যা প্রয়োজন হচ্ছে এদের সাথে রয়ে গেছি। আমার পান্তাবিশি যেরকম বক্তব্য দিয়েছে আমাদের ভাষায়, মাতৃভাষায়, আপনারা হয়তো জানেন না 58টা রাষ্ট্রে এই আদিবাসী রয়ে গেছে। 4000 আদিবাসীদের ভাষা আছে, নিজস্ব ভাষা, ঠিক আছে? তা এইগুলা যদি আপনারা না জানেন তাহলে কোথায় পাবেন? পাবেন না। কিন্তু এই যে এখানে ময়না ইউনিয়নের যে কমিটিটা আজকে আমরা ঘোষণা করব, আমার সভাপতি সেক্রেটারি আপনাদেরকে সই দেবে। দেখেন একজনের কাছে আইডি কার্ড আনার জন্য 4বার 5বার পর্যন্ত গিয়েছে। হাইরে নীতি, হ্যাঁ? আর আপনার মেয়ে টাকা না পাইলে কাঁই শুরু হয়ে যাবে। হৃদয় কি করছিস? কিন্তু তোমার পিছনে যে কাঁই করতেছি আমি, সেটা মনে থাকে না তোমার? আমি বলছি তো, এখানে সবার মুখ দেখেছি, কারা আসে নাই, কোথা থেকে আসে নাই। কিছুদিন আগে 46 জন ছাত্রছাত্রীর টাকা দিয়েছি বালিয়াপাড়া, আমি সেই অদর্ণিতাই। 46 জন, যাদের ছেলে মেয়েদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে তাদের পর্যন্ত দিয়েছি। তারাও বলে ভালো না, হ্যাঁ, যারা পড়াশোনা করে নাই। ঠিক আছে, আমি ওইখানে মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে এভাবে দাঁড়ানো হয়েছে স্ট্রং ভাবে। যদি আমি বলি যে ভাইস্তে আমার ডিপ জল পড়ে না, তাহলে পালো না, কারণ ভাইস্তে মনে করবে কাকা আমার গোয়া মেরে দিল। ঠিক না? এটাই কিন্তু উচিত কথা। এই উচিত কথাটা বললে অনেক লোকে আমাকে খারাপ ভাববে, কিন্তু আমি মনে করি কি, এটা আমার সজাগ ভয় পাচ্ছে, এটা আমার সজাগের উপকার হচ্ছে। কিন্তু সেই উপকারের কথাটা তো মনে রাখতে হবে, না রাখলে কেমন হবে? এই যে মানুষ বলে ঘরের টাকা দেয়, ঘরের টাকা, ওই যে বিলেন ফ্রি সার্ভিসিং 1 টাকাও দেয় নাই। বালিয়াপাড়ায় যতগুলো ঘর হয়েছে কেউ বলতে পারবে না যে নিতাইকে টাকা দিয়েছে। বালিয়াপাড়ায় যতগুলো ঘর হয়েছে, সেদিনকে এই যে সরেন টরেন যারা ঘর করলো, আমাকে ইউনো সাহেব বলতেছে নিতাই দেখো তোমার এগুলো পছন্দ কিনা। আমি বললাম ঠিক আছে স্যার, সকলকে দিয়ে দেন। ঘর যা যেখানে যা হয়েছে এই বোয়ালমারি উপজেলায় আমি বলতে পারি আমার সম্মতি এবং দুলালদার সম্মতি ওখানে জড়ানো আছে। আমরা যদি মনে করতাম যে এখান থেকে ওখানে করবো, ওখান থেকে ওখানে করবো, আমরা কিন্তু করিনি, কারণ এটা আমার বার্তা কোথা তো পৈতৃক সম্পদ না, এই জন্য করিনি। এটা বুঝতে হবে। তা এখন যদি আপনারা মনে মনে কষ্ট করে থাকেন, এই কথাগুলো বললাম কেন জানেন? আপনাদের সচেতন করার জন্য, যে আপনারা উপবৃত্তি চান, ওই উমুক চান, তুমুক চান, কিন্তু আমাদের ডাকে যদি নেতৃত্ব না দেন। আপনাদের আর একটা মেসেজ দিয়ে থাকি, কিছুদিন পর আমাদের একটা মিটিং হবে, এইভাবে মিটিং হবে, বলমাইতে রেলে হবে। সে সময় আমাদের 500 লাগবে লোক, 500 লাগবে, গাড়ি ভাড়া আমরা দেবো, ওখানে খাওয়া খরচ দেবো আমরা। দয়া করে আপনারা ডাকলে যাবেন। আজকের মিটিংটা কিন্তু আমার পেট ভরার জন্য না, আপনাদের সকলের মঙ্গল কামনার জন্য। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবে, মাননীয় প্রধানমন্ত্রী দেখবে ফরিদপুর জেলায় কি করেছে না করেছে, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেখবে। তখন সে যদি দয়ালু ব্যক্তি, সে যদি একটু দেয়, তাহলে আমাদের পরিপূর্ণ হয়। এর জন্যই, আমাদের অধিকারের জন্য, তাছাড়া দ্বিতীয় কিছু না। এটা আপনাদের বুঝতে হবে। আপনারা যদি না বুঝেন তাহলে হবে না। দেখেন একটি কথা বলি, আজকে এখানে 20 ঘর আছে, কান্দাকুলে 20 ঘর আছে, এদের কলেজ স্টুডেন্ট আছে মনে হয় 10টা, আমরা আছি 90 ঘর, সেখানে হয় না 5 জন, বুঝছেন? রায়পুর আছে গুটিক খানিক, সেখানে পাওয়া যায় না 2 জন, বাইলেপাড়া ফতে 2 জন। কলেজে ছাত্রছাত্রী আসলে টাকা কারা পাবে? কান্দাকুল আল্লাহরা পাবে নাকি বালিয়াপাড়া আল্লাহরা পাবে? একটু বলেন তো, কান্দাকুল আল্লাহরা পাবে না? তাহলে কান্দাকুল যারা এই যে 10টা স্টুডেন্ট আছে, তারা যদি আমাদের সাথে না চলে, আমরা ডাকলে যদি তাদেরকে না পাই, তাহলে দিব কাদের?
তাহলে ওই যে বৃন্দাবনের টিকিট ধরায় দিতে হবে, তাছাড়া কি হবে? হবে না। যাই হোক, অনেক কথাবার্তা বললাম, আসলে সন্ধ্যা হতে যাচ্ছে। তা আজকে আমাদের ময়না ইউনিয়ন একটা কমিটি করা হবে, ওয়ার্ড কমিটি। এই কমিটিতে 11 জন সদস্য নিয়েছি। 11 জনের সদস্য এখানে আছে। এটা উপলক্ষে আমাদের মিটিংয়ের আয়োজনটা, দাবির অধিকারও এই মিটিংয়ের আয়োজন। তা আপনারা যারা এই কমিটিতে নাম দিয়েছেন তারা কি এখানে সকলেই আছেন? যারা আইডি কার্ড ছবি দিয়েছেন তারা কি এখানে আছেন? না, এখানে লাগবে। যেটা বাংলাদেশ আদিবাসী ফোরামের গঠনতন্ত্রে যা আছে আমাকে তাই করতে হবে, তার বাইরে আমি কিচ্ছু করতে পারবো না। যারা যারা এখানে আছে 11 জন ঘটনাস্থলে দাঁড়া করাতে হবে, ঠিক আছে? আছে, এখানে আছে। হ্যালো, এটা হয় কোথায়? আমাদের দাঁতপুর ইউনিয়নে হয়, 21 জন সদস্য হয়। তোমরা তো অল্প সীমিত, এই জন্য 11 জন দেওয়া হয়েছে। আচ্ছা, কুড়িঘরের ভিতরে 11 জন নেওয়া হয়ে গেছে। আর কি এই নামগুলা বলি। আমি যাদের নাম ঘোষণা করব, আপনারা মঞ্চের বাঁ পাশে চলে যাবেন। সভাপতি বাবুরি রয় কুমার বিশ্বাস, সহসভাপতি তরুণ বিশ্বাস। হাতের পাও পাশে, তুমি এমনি একটু কানে ঘুম শোনো, হাতের পাও পাশে। অমিত হচ্ছিল সাধারণ সম্পাদক। অমিত। হ্যাঁ, নেক্সট। তারপরে উজ্জ্বল সাংগঠনিক সম্পাদকের ভিতর আছে। সহসাধারণ সম্পাদক মুকুল কুমার বিশ্বাস। প্রশান্ত। সাংগঠনিক সম্পাদক লতা মাহাতো। সহ সাংগঠনিক সম্পাদক বরুণ কুমার বিশ্বাস। অর্থ সম্পাদক পরিমল বিশ্বাস। অর্থ প্রচার সম্পাদক সঞ্জয় কুমার বিশ্বাস। প্রচার সম্পাদক বিশ্বনাথ। আমি তাদেরকে অনুরোধ করবো পারপাশে দাঁড়ানোর জন্য। এই গৌতম, ভালো করেছে উঠে তো। এই সবাই সামনে দাঁড়াও, 11 জনেই দাঁড়াও। সে অমিত অসিত।